সুপ্রভাত বন্ধুরা, নিচে রান্না বসিয়ে দিয়ে আর একটু ছাদে এলাম। আসলে রান্না আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে। যাই একটু ছাদে ঘুরে আসি, গাছগুলো একবার দেখে যাই, তো এলাম ওই জন্য। মিঠি এখনও ঘুমাচ্ছে আর ও কাল রাতে অনেকক্ষণ পড়েছে, ওই জন্য আমি ডাকি ওরে, গিয়ে ডাকবো। এই 7:30 মতো বাজছে, নিচে গিয়ে ওকে ডাকবো। আর দেখো ঠান্ডাটা একদম কমে গেছে, বলো, একটুও ঠান্ডা লাগছে না। আর এখনও রোদও ওঠেনি, চারিদিকটা এখনও কুয়াশা আছে। সূর্যমামা এই জাস্ট দেখা দিতে শুরু করেছে। একটু পরে যা রোদের জোরটা বাড়ে না, সকালের দিকে রোদ থাকে না, তারপরে রোদটাকে প্রচুর দেয়, ছাদে তখন আসাই যায় না একদম। অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, আমি অনেকক্ষণ এসেছি ছাদে, ভালো লাগছে সকালটা এবং ছাদে ঘোরাঘুরি করতে। আসলে আজকে রান্না একটু কমই আছে, বেশি কিছু রান্না করিনি। ওই শুরু করে শিম কেটে ভেজেছি, আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের ঝোল করেছি। আর মিঠির চিংড়ি মাছ থাকলে আর কিছু লাগে না, ওই চিংড়ি মাছ দিয়ে ও ভাত খেয়ে যায়। সকালে তো খায়, ওই স্কুল যাওয়ার সময় অল্প ভাত খায়, ওই জন্য চিংড়ি মাছ দিয়ে খেয়েই ও চলে যাবে। আর ও অফিসে এখন ভাত, ও বলে আমাকে একদম বেশি সবজি দেবে না, অল্প করে দেবে, কারণ ভাত খুব কম নিয়ে যায়, ওই জন্য অল্প করেই রান্নাবান্না বসিয়েছি। চলো, অনেক ঘোরাঘুরি হলো, এবার দেখি নিচে যাই। সূর্যমামা এইমাত্র ঘুম থেকে উঠল, এবার ব্রেকফাস্ট করে শক্তি সঞ্চয় করবে। চলো মিঠিকে এবার ডেকে দিই। এই মানা, উঠেছে দেখো, উঠে আবার শুয়ে পড়েছে। কই, ওঠ। আর স্কুল যাওয়ার সময় এমন আমাকে দৌড়ানো করাবে না। উঠে পড়, উঠে পড়। ওখানে চা খাচ্ছে। ওঠ ওঠ, চলো কি রান্না হয়েছে দেখাই তোমাদের। এই দেখো, ভাতটা হয়ে গেছে, আর এটা হচ্ছে, বললাম না সরু সরু করে শিম ভেজেছি, এটাও হয়ে গেছে। আর চিংড়ি মাছটা বসিয়ে এসেছি রান্নাঘরে, চলো। এই যে চিংড়ি মাছটা হচ্ছে এখনও কড়াতে, আমি সেদ্ধ করতে গিয়ে দিয়ে আর ছাদে চলে গেছি, আর হয়ে যাবে। দেখি আলুটা, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, আর একটু হোক, একটু ঝোলটা এতটা করবো না জানো তো, আর একটু করবো। আর এইটাতে হচ্ছে আমার চিকেন সেদ্ধ, আমি ব্রেকফাস্টে চিকেন স্যান্ডউইচ বানাবো, আর মিঠিকেও টিফিনে দিয়ে দেবো, ওই জন্য চিকেনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে, ওই জন্য প্রেশারে দিয়ে দিয়েছি। চলো এগুলো করে নিই এবার। স্যান্ডউইচটাও দেখো বানিয়ে নিলাম, আবার বাথরুমে চলে গেছে স্নান করতে, এক্ষুনি বলবে দাও, বাথরুম থেকে বেরিয়েই বলবে খেতে দাও। এই দেখো স্যান্ডউইচটা বানানো হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি, আর এখানে টিফিনটা রেডি করে দিয়েছি। টিফিন না, লাঞ্চটা। ভাত দিয়ে দিয়েছি, ঝোল আর ভাজা। আজ এটা জানো তো মিঠির কৌটো, টিফিন বক্সের ছোট্ট কৌটো, এতে ওকে আর সবজি টবজি দিই আর কি, পরোটা লুচির সাথে। তো আজ তো স্যান্ডউইচ দেবো, ওই জন্য ওকেই এতে দিয়ে দিলাম। আর আমি দেখো একটু চাও বানিয়ে নিয়েছি, একটু চা খেতে খেতে কাজগুলো করছি। ও অফিসে বেরিয়ে গেল, আর আমি কি করব এবার, সমস্ত ঘরের যা কাজকর্ম আছে সেগুলো শেষ করব। রান্না তো হয়ে গেছে, আর মিঠির টিফিনটা হয়নি এখনও, ওর টিফিনটা বানাবো, শুধু রেডি করাই রয়েছে, শুধু একটুখানি তাওয়াতে বসে করে দেবো। আর ওকে বলছি দেখো স্নান করতে যেতে, এখনও স্নান করতে যায়নি, 9:10 মতো বাজছে। চলো তো দেখি কি করছে। যা না মানা, কই রে যাচ্ছি। তুই পড়ছিস কম, চুলের স্টাইলটা করছিস বেশি। আমার চুলের স্টাইল করে, চুলগুলো একটু বেশি বড় হয়ে গেছে, কাটতে হবে। যাও মানা যা, স্যান্ডউইচ ক্যান্সেল করে দেবো, চিকেন স্যান্ডউইচ আমি জলে দিয়ে ফল দিয়ে দেবো। সেটা তোমার রান্না হয়ে গেছে, আমি জানি তুমি দেবে না, আজ তোরটা হয়নি এখনো, তোর স্যান্ডউইচ এখনো বানানো হয়নি। আমি চলে দাদা তো ফল দিয়ে দেবো চিকেন টিফিনে। আর দেখো অফিস বেরিয়ে গেছে,
কালকে আয়রন করা জামাগুলো নিয়ে এসেছিলো, এখান থেকে পড়েছে একটা, দিয়ে এগুলো এরকম করে রেখে দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, ইনি আবার পড়াশোনা করছে দেখো। আর কিছু বই নেই টেবিল থেকে নিয়ে, হ্যাঁ বিস্কুটের কৌটোটা নিয়েও বসে আছে। আর ওই টেবিল থেকে বইগুলো নিয়ে চলে আয়, বিছানায় পেতে ফেল, বুঝলি? আমি তো আছি, কোনো সমস্যা নেই, আমি তো আছি রে। টেবিল থেকে বইগুলো নিয়ে চলে আয়। এই না, এগুলো এবার গোছায়। ওই ঘরের অবস্থাও খুব খারাপ জানো তো, চলো দেখাচ্ছি ওই ঘরটা একবার। এই দেখো কি অবস্থা। এবার এগুলো সব পরিষ্কার করে নিই, একটু গুছিয়ে নিই। রান্নাঘরটাও গোছাতে হবে, স্যান্ডউইচটা বানিয়ে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে নেব। চলো এই কাজগুলো এবার করে নিই। বারান্দায় জামা কাপড় কালকে কেচেছিলাম, সেগুলো মেলা আছে, সেগুলোকে গোছাতে হবে। অনেক কাজ, অনেক কাজ। চলো করে নিই এবার। বললাম বিছানাগুলো গুছিয়ে নিই, ঘরের কাজগুলো মিটিয়ে নিই। তো বিছানাগুলো গোছাতে গোছাতে না আমার মনে হলো ব্রেকফাস্টে আমি কি খাবো, চিকেন স্যান্ডউইচ খাবো, ভালো লাগছে না খেতে। তো আমি তাহলে কী খাবো, তখন গোবিন্দভোগ চাল ছিল, আলাম তাহলে একটুখানি ফ্যান ভাত বসিয়ে দিই, একটু আলু সেদ্ধ করে নেবো। আর দেখো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো বসিয়ে দিয়েছি, দেরি আছে, এই জাস্ট ভাতটা ফুটলো অল্প করে, একদম আমার মতোই বসিয়েছি। আর দেখবে বেগুন ভাজা আমার প্রিয়, আর আলু সেদ্ধ করে নেব। আর একটা দাঁড়াও, এই দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি একটা, চিংড়ি মাছ খাবো না, যদি দুপুরে খিদে হয় তো খাবো, ওই চিংড়ি মাছের ঝোল দিয়ে ভাত। কাতলা মাছ ছিল বার করে নিয়েছি, এটাকে গরম গরম ভাজবো, দিয়ে আরাম করে ভাত খাবো। বিছানাগুলো হাফ গোছানো হয়েছে, আর বাকিটা এবার চলোগুলো বসিয়ে দিলাম। এবার বাকিটা টিফিনটাও রেডি করে নিলাম, একদম রেডি করে রেখে দিয়েছি। দেখো স্যান্ডউইচ হয়ে গেছে, আর এটা হয়েছে একটু বেদানা দিয়েছি, আর এটাতে সস। ওর বাবাকে তো দিয়ে দিয়েছি এই কৌটোর ছোটো বক্সটা, ওই জন্য সসটা আমাকে এতে দিতে হলো। আমার মনে থাকেনি যে ওকে স্যান্ডউইচের সাথে সস দিতে হবে। ঠিক আছে, এতে হয়ে যাবে, হালকা তো অসুবিধা হবে না। আমার ব্রেকফাস্টটাও হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, চলো। রান্নাঘরে রেখে দিয়েছি, এই দেখো ভাতটা হয়ে গেছে, আর এখানে সব চাপা দিয়ে রেখেছি। বাটার নেবো বলে বাটারটার ফ্রিজে ভরিনি। মাছ ভাজা আর বেগুন ভাজা, আর এটাতে আলু সেদ্ধ করে নিয়েছি। একটা ঘরের তো বিছানা গোছানো হয়ে গেছে, দেখি এবার আর একটা ঘর ধরবো, ওটাকে গুছিয়ে নিই। এই দেখো এই ঘরটা গুছিয়ে নিয়েছি, সসটা একটা বড় কৌটোর মধ্যে দিয়েছি, বুঝলি? আরে একটা মানুষ সকালবেলায় আমি বলেছি, মানে একটু সকাল করে চান করবি, আজকে আরাম করে একটু ভাত খাবি, আমি সকালবেলায় বলেছি তোকে। আমি এটা কি করবো? দশটা 15 বাজছে, ভ্যান এসে নিচে দাঁড়িয়ে আছে, বুঝতে আমার রোজ এরকম সমস্যা জানো তো। একটু তাড়াতাড়ি করে স্নান করতে গেলে এই সমস্যাগুলো যে হয় না, ওকে বুঝিয়ে পারিনি আমি। ব্যাগ ভারী হয়ে যাবে তো, আমি তাহলে হাতে নিয়ে যাবো না, তাহলে এরকম করে বেঁধে নেবো। টাটা। যুদ্ধ জয় করে নিয়েছি, আর কি এবার খেতে বসবো। সকালটা আমার প্রচণ্ড, এই প্রতিদিন এইভাবে যায়। ওর অফিসে আমার কোনো সমস্যা হয় না, সব কিছু রেডি করে দিই, ঠিকঠাক হয়ে যায়। তারপরে যে মিঠি স্কুল যাবে না, আমার এইভাবে দৌড়াতে হয় জানো তো। ওকে কিছুতেই বললেও যাবে না স্নান করতে, সেই বসে বসে পড়ে যাবে। কতবার বলেছি, মানে যা না স্নানটা করে নে না, সেই না। তারপরে এই স্নান করতে যাবে 9:30টার সময়, এবার সে তাড়াহুড়ো করে খাওয়ানো, চুল বাঁধা, একসঙ্গে সবগুলো পড়ে যায়। নিচে এসে ভ্যান দাঁড়িয়ে থাকে প্রতিদিন, ও দেখতে পায় যে রোজ লেট হয়ে যাচ্ছি, কিন্তু না, ওর কাজও করে যায়। চলো এবার আমি খেয়ে নিই, আর কি করব। এই দেখো আমার খাবারটাও বেড়ে নিয়েছি, এবার খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে অনেক।
কাজ সব কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি। এবার স্নান করতে যাব। এবার স্নান করতে যাবো বলে সব রেডি করছি। তারপরে মনে পড়লো কাল সেই সন্ধ্যা দিয়েছি, ধূপ শেষ হয়ে গেছে, আর ধূপ নেই ঠাকুরের। স্নান করে পুজো করব, তো নিচে যাই যে একটা ধূপ নিয়ে আসি ঠাকুরের, এসে তারপরে স্নান করব। এই ঘরটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি যে গোছানো হয়ে গেছে। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও হয়ে গেছে, চলো দেখাচ্ছি। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, আর বাসনগুলো কাজে দিদি এসে মেজে দেবে। চলো আমি নিচে যাই এবার। তার মাঝে আর একবার নিচে গিয়েছিলাম, দেখবে কেন, ঠাকুরের ফুল কিনতে। তখন মনে পড়েনি গো ধূপের কথা, এখন দেখো না মনে পড়ছে। আবার নিচে যেতে হবে, এই 4 তলা থেকে নিচে যাওয়াটাই না খুব কষ্ট লাগে। চলো আবার নিচে যাই, ধূপটা নিয়ে আসি, নিজের স্নানটা করে নেবো। এখন স্নান করে পুজো করে নিয়েছি, এবার একটুখানি বসবো। সেই থেকে সকাল থেকে তো একটু বসার সুযোগও পাইনি, কিছুই না। আর কি বলতো, খাবারগুলো ফ্রিজে ভরে দিই, কেন বলতো আমি একটুও খিদে নেই, খাবোও না। ওই ফ্যান ভাতটা খেয়েছি তো, আমার একটুও খিদে নেই। আর ওই জন্য ওই যা খাবার আছে সব দুপুরে রান্না করেছিলাম খাবো বলে সব ফ্রিজে ভরে দিই। আর এবার বসি একটু, আর দেখি যদি এডিট করার থাকে একটুখানি করব। পুজোও হয়ে গেছে আমার, আর এবার এইগুলো ভরে দেবো খাবারগুলো ফ্রিজেতে। মিঠিকে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি, 4টের মতো বাজছে প্রায়। এখন রেস্ট আমি একটু নিইনি, একটা শর্ট ভিডিও এডিট করলাম, দিয়ে সেটাকে পোস্ট করলাম, দিয়ে তারপরে এবার রেডি হচ্ছি। চলো বেরিয়ে পড়ি এবার। ওর অবস্থা দেখো, স্কুল থেকে ফিরে এসে এই যে এটা কাল কিনেছিল, কোরিয়ান। এটা কাল কিনেছিল, আমাকে বললো মা এটা করে দাও, এখনো এতটা রয়েছে। এবার ওর চোখটা দেখি, চোখটা দেখা 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 চোখটা দেখা, নে 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 দেখি মুখটা দেখি তোর তোর। আচ্ছা ঠিক আছে, এটা কি হবে? হ্যাঁ, ঠোঁটটা লাল হয়ে গেছে, কি অবস্থা মানা। আর খাবি? হ্যাঁ, তাহলে এটা এটা শেষ কর। শান্তি, আমিও একটুখানি দেখলাম মুখে দিয়ে, আমি তো প্রথমে খাইনি, ওকে দিয়ে দিয়েছি। তারপরে যখন দেখছি চোখ দিয়ে জল বেরোচ্ছে, দেখি একবার টেস্ট করে। আমি শুধু একটুখানি মানে মুখে দিয়েছি, দিয়ে আমি আবার ছুটে যেয়ে ফেলে দিলাম, খেতে পারলাম না, এত ঝাল। আর তুমি রান্নায় লঙ্কা দাও, তখন বলবে আমার ঝাল লাগছে, আমি খেতে পারবো না। আর এদিকে এগুলো ঠিক আমি বলেছিলাম যখন অর্ডার দেয়, দেখ কিনিস না ঝাল হবে, সে দেখো কিনলো জোর করে, খেতেও পারিনি সবটা, এত ঝাল। এবার সন্ধ্যা দেবো। হ্যাঁ, এখানগুলো চলছে। আর একটু খেয়ে নাও, খালি জলা কমে যাবে তোমার। খেয়ে নাও একটু। ও অফিস থেকে এই ফিরলো, আর একটু করে চা বসালাম, আমি একটু চা খাবো। আর মিঠি পড়তে বসেছে এখন, এই চাটা খাই, খেয়ে রান্না বান্না বসাবো রাতের। রোজকার রান্না বান্না যে কি করি, সকালে আর এরকম রাত্রে একরকম ভালো লাগে না জানো তো। রান্না তো করতে হবে বলো, খেতে তো হবে রাত্রিবেলা। দেখি কি করা যায়, বুঝতে পারছি না, ওকে জিজ্ঞাসা করে দেখি কি বলে, দেখি। চলো শাঁকা হয়ে গেছে, ওকে দিয়ে দিয়ে এবার চাটা। কি চা খাবে নাকি? হ্যাঁ, খিদে পেয়ে গেছে আমার। মানার প্রজেক্টের একটা কাজ আছে, করে দেবে? ঠিক আছে। কি কাজ? একটা বি আঁকতে হবে, কালকে সেটা বড়িয়ে তো চেটাতে হবে। ঠিক আছে। কি খাবে? খাবো, যাও কিছু করো না। রুটি তো করবো নাকি, সয়াবিন করে নেবো? করে নাও। আর রাত্রেবেলা রুটি আর সয়াবিনের তরকারি করে নেবো। হ্যাঁ, সয়াবিন তো করবো, ঝামেলা কম, তাড়াতাড়ি হয়ে যাবে। চাটা খেয়ে বসিয়ে দেবো। আর ও তো মানার প্রজেক্টটা করে দেবে বলছে। আর কি, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর যদি ভিডিও করি অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরই দেখতে ভালো লাগবে না। তো রাতে তো বলেই দিলাম তোমাদের রুটি আর সয়াবিনের তরকারি করব।
যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাইকে শুভরাত্রি।